হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সাথে আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আজকে তোমাদের সাথে মাশরুম রান্নার ভিডিও শেয়ার করব। কে কে মাশরুম খেতে ভালোবাসো কমেন্ট করে একটু জানিও। দেখো আমি কিভাবে রান্না করি। মাশরুমগুলো এবার কেটে নিলাম ছোট ছোট করে। এই দেখো কি সুন্দর লাগছে মাশরুমগুলো। একটু ফাঁপ দিয়ে নেব এখন মাশরুমগুলো। কড়াইতে জল দিয়ে দিলাম। এখন মাশরুমগুলো দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব কালারটা সুন্দর আসার জন্য। এবার একটু নেড়ে চেড়ে দেব। এই দেখো বন্ধুরা, মাশরুম রান্নার জন্য আমি কি কি নিয়েছি এখানে। আলু নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, মরিচ নিয়েছি, আর এখান থেকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, কাশ্মীরি লঙ্কা নিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার মাশরুমগুলো ভাপ দেওয়া হয়ে গেল। ঝুড়িটার মধ্যে রাখলাম, জলটা খুব সুন্দরভাবে ঝরে যাবে। কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটা গরম হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু ভেজে নেব। আলুর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দেব। এবার একটু ঢাকা দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এই দেখো নামিয়ে নিলাম। কড়াই বসিয়ে আবার তেল দিয়ে দিলাম কড়াইতে। এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলোও দিয়ে দেব। এই দিয়ে দিচ্ছি একে একে সব মশলা। এবার একটু ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো। মশলাগুলো কষানো হয়ে গেলে এখন মাশরুমগুলো দিয়ে দেব। তারপর আলুগুলোও দিয়ে দেব। এবার ভালোভাবে একটু কষিয়ে নেব সবগুলা।
এবার জল দিয়ে দেব। আমার কষানো হয়ে গেল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে দিচ্ছি একটু। এখন একটু ঢাকা দিয়ে দেব, ঝোলটা ফুটে আসুক। এই দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে আসলো। এখন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। তারপর এখন আমার সবজি রেডি হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। কেমন হলো মাশরুম রান্নাটা বন্ধুরা কমেন্ট করে একটু জানিও। আর কে কীভাবে রান্না করো এটাও একটু বলো। তো এই দেখো ফাইনাল লুক আমার মাশরুম রান্নার। কার কার খেতে ইচ্ছে করছে চলে আসো আমার বাড়িতে। বাই বাই আজকে বন্ধুরা।